আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স অফিসিয়ালি 10 দিন। তো আমরা আজকে কিন্তু মোটামুটি একটা বালা দুর্যোগের মোকাবেলা করতেছি। তো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবেলা করতেছি। যেমন আজকে আমাদের এই ময়মনসিংহ শহরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে জোরে বাতাস সহ ঝড় তুফান হলো। তো এতে কিন্তু আমাদের খামারটা মোটামুটি ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা কিন্তু সব পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছিলাম, তারপরেও কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয়েছে। তো আমরা প্রস্তুতিটা কেমন নিয়েছিলাম যাতে আমাদের বাইরে থেকে পানি বা হিসা যাতে না আসে, এই জন্যে আমরা ছাতির কাপড় দিয়ে পর্দা তৈরি করছিলাম। পুরোটা পর্দা তৈরি করে পর্দার এখানে বান্ধিছি, নিচে বান্ধিছি, এইখানে সব জায়গায় বাইরে রাখছিলাম এবং উপর দিয়ে পুরো একটা জিআই তার দিয়ে টানা দিয়ে রাখছিলাম যাতে পর্দাটা না উড়ে, না পানি ঢুকে খামারে। তারপরেও আপনারা একটু ভালো করে যদি দেখেন, দেখেন আমাদের পুরা এই সাইডগুলো একদম ভিজে রয়েছে। একদম নিচে দেখেন, ওই লিটার ট্রেনে দেখেন, লিটারটাও কিন্তু ভিজে রয়েছে। তারপরে ওইখানে দেখেন, ওইখানেও ভিজে রয়েছে। মানে পুরা খামারটাই দেখেন, এই দিক দিয়ে কতটা দিচ্ছে দেখছেন, পুরো সব কিছুই মূল কথা ভিজে রয়েছে, একদম ভিজে স্যাঁতস্যাঁতা হয়ে রয়েছে। আর এটা থেকে প্রচুর গ্যাস আসতেছে, প্রচুর দুর্গন্ধ হইতেছে। তো ভিজে দেওয়ার ফলে কিন্তু এই দুর্গন্ধটা আসতেছে। তো আগামীকালও কিন্তু এমনই আবহাওয়া থাকবে বলে আশঙ্কা করা যাইতেছে। তো আগামীকালও যদি এমনই থাকে তাহলে কিন্তু সমস্যা। আলহামদুলিল্লাহ, তবে এত কিছুর মাঝে আমাদের মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। তো দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ আসলেও মোকাবেলা করতেই হবে, এটা কিছু করার নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকটাই কষ্ট করছি। কষ্ট করে আমরা পর্দাগুলাকে আবার রশি দিয়া এরকমভাবে মাছ বরাবর রশি দিয়া বাঁধিয়ে রাখছি। আবারই ওটার উপর দিয়ে রশি দিয়ে বাঁধিয়ে রাখছি যাতে পর্দাগুলা বাতাস এরকম বাড়ি না দেয়। বাতাসে যখন এরকম বাড়ি দেয় তখন উপর দিয়ে বৃষ্টির পানি ঢুকে এরকম ভিজে গেছে। তো অতিরিক্ত পরিমাণে না ভিজলেও বেশ অনেকটাই ভিজছে, মানে এত কমও না এত বেশিও না, মোটামুটি ভিজছে। তবে যা ভিজছে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের খামারি ভাই যারা আছেন, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরও কি এমন অবস্থা এবং পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কিনা। তবে আজকে একটা আসলেও খুব খারাপ একটি পরিস্থিতি গেল। তো এত জোর হাওয়া আমি এর আগে কখনো দেখি নাই। তো এরকম হাওয়ার আসলেও কিছু বলার নাই, বলার বাইরে। তো মোটামুটি আমাদেরও ঠান্ডা লেগে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড হাওয়া। তো এটা আসলে কীভাবে মোকাবেলা করবো আমি বুঝে উঠতে পারতেছি না। আগামীকাল পরিস্থিতিটা এমনই থাকবে। তো আলহামদুলিল্লাহ আমরা যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আর আমরা যতটা পারি আমরা মোকাবেলা করার চেষ্টা করতেছি। তবে আল্লাহ ভরসা, আমাদের একটা মুরগিও মরে নাই, একটা মুরগিও কাটে নাই, কোনো অসুস্থ হয় না, সবগুলো ঠিক আছে, সুস্থ আছে। এবং এই দিকটা লিটার ঠিক আছে, মুরগিগুলো এই পাশে আসে থাকতেছে, এই পাশে খাইতেছে, সব কিছুই ওকে আছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে মুরগিগুলা। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতেছি। তার আগে বলে দিই, আমরা এগুলা প্যারাগন কোম্পানির বাচ্চা তুলছিলাম, প্যারাগন কোম্পানির এই গ্রেডের বাচ্চা তুলছিলাম, এবং আমরা এই গ্রেডের বাচ্চা তুলছি। আর বাচ্চার রেটটা হলো 65 টাকা করে। অনেক ভাইয়েরা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করে যে বাচ্চার রেট কত বা কোন কোম্পানির বাচ্চা। তো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলে দিলাম। আর আজকে আপনারা ওষুধ হিসেবে ব্যবহার করবেন AD3 ব্যবহার করবেন, এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের আগ পর্যন্ত AD3 দিবেন। তো এরকমভাবে মুরগি পালন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আর কারা কারা এরকমভাবে বিপদগ্রস্ত হয়েছেন এই হঠাৎ এই ঘূর্ণিঝড়ের কারণে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষগুলো রক্ষা পায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।